আজকে গড় সম্বন্ধীয় আরেকটা সলভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা গড় সম্বন্ধীয় কিছু অঙ্ক শিখব। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখি কি বলছে, যে 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় 12 টাকা। হ্যাঁ, তাহলে দেখো 12 টাকা। আচ্ছা, 3 জন পুরুষ, হ্যাঁ পুরুষ কয়জন? 3 জন, আর 6 জন বালক, তাহলে 3 জন আর 6 জন মানে কত? 9 জন। 9 জন মিলে কত হচ্ছে? কত? 12 টাকা গড়টা। তাহলে এই 9 জনের সমষ্টি বের করে নিব একসাথে কয় টাকা। ঠিক আছে, তাহলে গড় হচ্ছে 12 টাকা। 12 টাকাকে আমরা সংখ্যা কয়জন? 9 জন, 9 দ্বারা আমরা গুণ করব। হ্যাঁ, তাহলে আমাদের কি সমষ্টি বের হয়ে আসবে আমাদের। ঠিক আছে, 12 9 গুণ করলে কত হয়? হয় এখানে 108 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 12 জনের মোট সমষ্টি কত বের হলো? 108 টাকা। তারপর কি বলছে, যে একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে একজন পুরুষ সমান কি 2 জন বালকের আয়। ঠিক আছে, তাহলে 2 জন বালক সমান, তাহলে আমরা লিখতে পারি না যে 2 জন বালক সমান একজন পুরুষ। ঠিক আছে, যেহেতু একজন পুরুষের আয় আর 2 জন বালকের আয়ের কি সমান, তাহলে লিখতে পারি যে 2 জন এই যে বালক সমান কি একজন পুরুষ। হ্যাঁ, অতএব এখানে দেখো 3 জন পুরুষ, হ্যাঁ, আর 6 জন বালকের আয় দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে 3 জন পুরুষ, হ্যাঁ, সমান এখানে দেখো 6 জন বালক সমান, তাহলে কি কয়জন পুরুষ হবে বলতো? 2 জন বালক সমান যদি একজন পুরুষ হয়, তাহলে 6 জন বালক সমান সমান কি কয়জন হবে? তাহলে 3 জন। হ্যাঁ, 6-এর অর্ধেক। ঠিক আছে, তাহলে 3 জন পুরুষ। এখানে দেখো, এই 3 জন পুরুষ সমান 6 জন বালক লেখা যায় না? আর যদি 2 জন বালক মিলে একজন পুরুষ হয়, তাহলে 6 জন বালক মিলে কি 3 জন পুরুষ। ঠিক আছে, মানে 6-এর অর্ধেক। তাহলে দেখো এখানে 3 জন পুরুষ, আবার এই 6 জন বালকের জায়গায় যদি এই 3 জন পুরুষ হয়, তাহলে দেখো 3 জন পুরুষ 3 জন পুরুষ মানে 6 জন পুরুষের মোট। দেখো 6 জন পুরুষের মোট আয়ের গড় 12 টাকা। এটাও তো আমরা ধরতে পারি নাকি, কারণ যেহেতু 6 জন বালক সমান 3 জন পুরুষ লেখা যায়। তাহলে এখানে 3 জন পুরুষ আর 3 জন পুরুষের, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে বের করছিলাম 3 জন পুরুষ এবং 6 জন বালকের মোট আয় কত, সমষ্টিটা 108 টাকা। আর এখানে আবার দেখলাম যে 3 জন পুরুষ প্লাস 3 জন পুরুষ এটা লেখা যায়, তাহলে 6 জন পুরুষের মোট আয় তাহলে এটাই হবে। ঠিক আছে, 6 জন পুরুষের মোট আয় 108 টাকাই হবে। তাহলে 6 জন পুরুষের যদি 108 টাকা হয়, আমাদের এখানে বের করতে বলছে একজন পুরুষের আয় কত। তাহলে একজন পুরুষের আয় বের করার জন্য আমরা এই যে 108কে 6 দ্বারা ভাগ দিব। তাহলে 108 ভাগ কত? 6। 108 ভাগ 6 দিলে আমাদের কত বের হয়েছে? এখানে 18 টাকা। 18 টাকা। তাহলে একজন পুরুষের হচ্ছে আয় কত? 18 টাকা। বুঝা গেছে? আচ্ছা, তারপরে অঙ্কটা যায় কি বলছে, যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের কত? 5 গুণ সংখ্যা 3টির গড় কত। আচ্ছা, এখন 3টি ক্রমিক সংখ্যার গুণফল, আমার একটা ক্লাস আছে যে ক্রমিক সংখ্যার গুণফল সম্বন্ধীয় ক্লাস নিয়েছিলাম, ওইটাতে ক্রমিক সংখ্যাগুলা গুণ, যেমন এখানে 3 গুণন 4 গুণন 5 কত হয়? 60 হয়। হ্যাঁ, আবার কি বলছে, ক্রমিক সংখ্যার গুণফল, এই যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 60, আবার তাদের যোগফল। আচ্ছা, ক্রমিক সংখ্যাগুলো এবার যোগ করি, 3 গুণন 4 গুণন 5, তাহলে কত হয়? এখানে 5 6 9, 9 3 কত? 12। ঠিক আছে, তাদের যোগফলের কত? কি 5 গুণ। তাহলে দেখো 3টি ক্রমিক সংখ্যার গুণফল কত পাইছি? 60, আর যোগফল কত পাইছি? এখানে 12। তাহলে দেখো এই 60টা হচ্ছে কি, এই যে 12 আর 5 গুণ 60 না? দেখো 12 আর যদি 5 গুণ করি, 12 5 কত? 60। ঠিক আছে, তাহলে আমাদের এটা লাইন ঠিক আছে।
তাহলে ক্রমিক সংখ্যা এগুলাই 3 একটা একটা 4 একটা 5। এখন সংখ্যা তিনটির গড় কত, মানে তিনটা সংখ্যা তাহলে আমরা যোগ করব, যোগ করে আমরা কি করব 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় এখানে 12 হয়, যোগ করলে 3 যোগ 4 যোগ 5 করলে কত হয় 12 হয়, 12কে আমরা 3 দ্বারা ভাগ করব যেহেতু তিনটা সংখ্যা, তাহলে কত হয় 4 আসলো। তাহলে ক্রমিক সংখ্যার গড় এখানে কত বলতো 4। ঠিক আছে, আচ্ছা তারপরে অঙ্কটা যাই, দেখো কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় দেওয়া আছে কত 12 বছর, 20 জন ছাত্রের। আচ্ছা 4 জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে, আচ্ছা 20 জন ছাত্রের বয়সের গড়, তাহলে 20 জন ছাত্রের মোট বয়সটাকে বের করে নিই, তাহলে 20 গুণন 12, তাহলে কত হবে এখানে 24, 240 বছর। ঠিক আছে, যেহেতু সমষ্টি সমান কি গড় ইনটু সংখ্যা, এটা গড় আর এটার সংখ্যা হচ্ছে 20 জন। ঠিক আছে, গড় ইনটু সংখ্যা, তাই সমষ্টি বের করলাম, এটা কত 20 জন ছাত্রের বয়স। এবং 4 জন নতুন ছাত্র ভর্তি হয়ে, 4 জন মানে আগে ছিল 20 জন ছাত্র, নতুন ভর্তি হইলো 4 জন, তাহলে মোট কত হইলো 24 জন। হ্যাঁ, তাহলে 24 জন ছাত্র, এখন আমরা মোট বয়সটা বের করে নিব। হ্যাঁ, তাহলে 24 জন ছাত্র হইলো এখন, তাহলে মোট এখন সংখ্যা 24 আর গড় দেওয়া আছে 12 বছর। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা গুণ করি 24 আর 12 কত হয় 24 আর 12 এখানে হবে এখানে 24 গুণন 12 হলে 288 হয়। ঠিক আছে, তাহলে নতুন 4 জনের বয়সের গড় বছর কত হবে। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে 20 জনের মোট 240 আর 4 জন আসাতে 24 জনের কত বাইরে হয়েছে 288। হ্যাঁ, তাহলে দেখো আবার কি বলছে যে এদের 4 জন আসাতে বয়সের গড় 4 মাস কমে গেল। কত মাস কমে গেল 4 মাস কমে গেল। হ্যাঁ, 4 মাসে এখানে যদি আমরা বের করি এখানে 8 বছর কমে যায়। কত বছর কমে যায় 8 বছর, 4 মাস কমে গেলে এখানে 8 বছর কমে যায়, অর্থাৎ 280 বছর হয়ে যায়। বুঝছো, তাহলে 24 জনের এখন বয়সের গড় বাইর হয় কত 280 বছর। হ্যাঁ, তাহলে আমরা 4 জনের বয়সের গড়টা যদি বের করি, এই যে 280 থেকে 24 থেকে 20 জনেরটা বাদ দিব 240, তাহলে এখানে কত বের হবে বলো তো 40 বের হবে, 40 বছর। তাহলে 4 জনের বয়সের গড় কত এখানে 40 বছর। ঠিক আছে, বয়সের গড় বলতে এটা সমষ্টি বের করছিলাম না, ওই জন্য 4 জনের বয়স হচ্ছে কত 40 বছর, বয়সটা বের হলো 40 বছর 4 জনের। তাহলে বয়সের গড় এখন বের করতে বলছে, গড় বলতে যেহেতু 4 জন 40কে 4 দ্বারা ভাগ দিব, তাহলে কত আসলো 10। হ্যাঁ, তাই নতুন 4 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 10 বছর করে, আর মোটটা হচ্ছে কত 40 বছর এখানে। ঠিক আছে, তারপরে অঙ্কতে যাই, কি বলছে যে 6 জন পুরুষ 8 জন মহিলা, হ্যাঁ, এবং একজন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। আচ্ছা দেখো 6 জন 8 জন কত হইলো বলো 14 জন, আর এখানে কি 15 জন, বলতে পুরুষ মহিলা বালক সব মিলে কত 15 জন, 15 জনের বয়সের গড় দেওয়া আছে কত 35 বছর। তাহলে 15 জনের সমষ্টিটা বের করে নিব, তাহলে 15 গুণন 35, 15 গুণন 35 দিলে আমরা এখানে সমষ্টি কত বার হয় 525 বছর। তাহলে 15 জনের মোট একসাথে 525 বছর। আবার কি বলছে পুরুষের বয়সের গড় দেওয়া আছে কত 40 বছর, তাই পুরুষের সংখ্যা কত দেওয়া আছে 6 জন, তাহলে 6 জন পুরুষের গড় কত 40 বছর। তাহলে 6 জন পুরুষের মোটটা বের করে নিব, 6 গুণন 40, তাহলে 240 বছর। ঠিক আছে, 6 জন পুরুষের। এখন মহিলাদের গড় দেওয়া আছে, মহিলা কয়জন 8 জন। হ্যাঁ, 8 জনের গড় কত 34 বছর, তাহলে 8 জন মহিলার মোটটা সমষ্টিটা বের করে নিব কত বছর
8 গুণন তাহলে 34 দিব। 8 গুণন 34 দিলে কত বের হয় এখানে? 272 বছর। ঠিক আছে, তাহলে এখানে কি চাইছে? এখানে চাইছে যে বালকের বয়স কত। একজন বয়সের গড় এখানে দেওয়া আছে, তো বালকের বয়স কত। তাহলে দেখো, এই যেটা আমরা বের করলাম প্রথমে, এখানে হচ্ছে পুরুষ, মহিলা, বালক তিনজনের কত 525 বছর। হ্যাঁ, আর যে দুইটা শেষে বের করলাম এটা কি পুরুষ আর কি মহিলা। তাই দেখো, এখান থেকে পুরুষ মহিলারটা এখন যোগ করে যদি আমরা এই সম্পূর্ণটা থেকে বাদ দিই পুরুষ মহিলারটা, তাহলে কি শুধু বালকেরটা থাকবে না? অতএব এই যে 525 থেকে আমরা কি বাদ দিব? এই যে পুরুষেরটা আর মহিলারটা যোগ করে। ঠিক আছে, 525 মাইনাস এই যে পুরুষেরটা আর মহিলারটা, তাহলে আমাদের বের হয়ে যাবে বালকের বয়স। তাই 525 থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে বের হয় হচ্ছে 525 মাইনাস 512 এখানে, আর বের হয়ে হচ্ছে কত 13 বছর। তাই বালকের বয়স কত বের হবে? তাহলে 13 বছর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তারপর দেখি যে 3 ভাইয়ের 2 জন করে নেওয়া গড় বয়স কত? 22 বছর। অর্থাৎ 3 ভাইয়ের 22 বছর, তারপরে একটা কত 18 বছর, আর একটা কত দেওয়া আছে এখানে 16 বছর দেওয়া আছে। মানে 3 ভাইয়ের, আর সবচেয়ে ছোট ভাইয়ের বয়স কত? তার 3 ভাইয়ের 2 জন করে নেওয়া বলছে। কি বলছে এখানে? 2 জন করে নেওয়া। আচ্ছা, এখানে দেখো 3 ভাইয়ের 2 জন করে নেওয়া, মানে 3 ভাই যদি আমরা ধরি, একটা হচ্ছে ক, একটা হচ্ছে খ, আর একটা হচ্ছে গ, এই 3 ভাই। 3 ভাই প্রথমে 2 জন করে নিচ্ছে এগুলা বয়সগুলা, মানে 2 জন করে নেওয়া বলতে প্রথমে এই যে ক আর খ এর বয়সের গড় নিছে। হ্যাঁ, 22 বছর। ঠিক আছে, তাহলে ক আর খ এর বয়সের সমষ্টি কত হবে? যেহেতু 2 জন, হ্যাঁ, অতএব এই যে 2 দ্বারা আমরা এই যে গড়টাকে গুণ করব, তাহলে 44 বছর। ঠিক আছে, এরপর নিচে হচ্ছে কি 2 জন করে। এবার তাহলে খ আর গ এর নি, খ আর গ, খ আর গ এর সমষ্টি হচ্ছে 2 গুণন এখানে কত 18 36। এবার হচ্ছে আবার 2 জন নিয়ে এই যে গ আর ক এর, গ ক এর কত? তাহলে 2 16 কত 32। ঠিক আছে, তাহলে দেখো 2 জন করে নিছি, ওই জন্য 2 জন করে আমরা সমষ্টিটা বের করে নিছি। 2 জন করে 22 একবার 18 একবার 16। হ্যাঁ, এখন দেখো এগুলা যদি আমরা যোগ করি তিনটায়, তাহলে দেখো এখানে ইয়া কয়টা? ক কয়টা? ক হচ্ছে 2টা, একটা ক 2টা করে 2 ক, যোগ এখানে খ কয়টা? 2টা খ, যোগ এখানে গ কয়টা? 2টা গ। ঠিক আছে, আর এদিক যদি আমরা সংখ্যাগুলা যোগ করে পাই হচ্ছে 112। কত পাইলাম? 112। আর এখানে দেখো 2 2 2, সবগুলা থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে ক প্লাস খ প্লাস গ থাকে, আর এখানে কত 112। ঠিক আছে, দুইটা এদিক গুণ, ওই দিক যায় কি হবে? ভাগ হবে। হ্যাঁ, তাহলে এখানে 2টা ভাগ হয়ে গেলে এখানে কত হবে? 112কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 56 হয়। তাহলে দেখো ক খ গ এর তাহলে বয়সের সমষ্টি কত হয়? 56 বছর। 56 বছর হয়। হ্যাঁ, দেখো কটা ধরো, কটা এক ভাই খ, তারপর হচ্ছে গ। ঠিক আছে, ধরো কটা হচ্ছে বড় ভাইয়ের, খটা মেজো ভাই, কটা হচ্ছে কি ছোট ভাই। তাহলে গ এর বয়সটা এখন কিভাবে আমরা বের করব? দেখো, যদি আমরা 56 থেকে 3 জনের কত 56, হ্যাঁ, এই 56 থেকে যদি আমরা তাহলে ক আর খ এরটা বাদ দিয়ে দিই, ক আর খ এরটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? গ এরটা পাবো। ঠিক আছে, 3 জনের হচ্ছে 56 থেকে 2 জনের বাদ দিয়ে দিলাম খ আর গ, তাহলে ক আর খ, তাহলে কি থাকলো? গ এরটা থাকলো। 56 তাহলে মাইনাস ক আর খ এরটা কত পাইছি? 44 বাদ দিয়ে দিব, তাহলে গ এরটা থাকবে। তাহলে বাদ দিলে গ ইকুয়াল টু কত? 12। ঠিক আছে, তাহলে এখানে ছোট ভাইয়ের বয়স কত পাইলাম?
12 বছর। এরপরের অঙ্কটা আমরা দেখব, কি বলছে এরপরের অঙ্কটা, পিতা ও দুই পুত্রের অপেক্ষা মাতা ও দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। তাহলে পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, এখানে পিতা ও দুই পুত্র মোট কয়জন? তাহলে দুই পুত্র আর পিতা একজন, তাহলে মোট কয়জন? 3 জন। ঠিক আছে, দুইটা পুত্র আর পিতা 3 জন। অপেক্ষা মাতা ও দুই পুত্রের বয়সের গড় কত বছর কম? 2 বছর কম। 2 বছর কম। ঠিক আছে, এরকম যদি কোনো অঙ্ক থাকে, পিতা মোট পুত্র মিলে কয়জন? এখানে 3 জন। আর বয়সের গড় কত? 2 বছর কম। 2 বছর কম যদি হয়, তাহলে এখানে পার্থক্যটা আগে বের করতে হবে, বয়সের পার্থক্য। পিতার বয়স থেকে মাতার বয়সের পার্থক্য কিভাবে বের হবে? যে পিতা ও পুত্র মিলে কত? 3 জন মোট। আর পার্থক্য দেওয়া আছে কত? 2। 2 বছর কম। তাহলে এই দুইটা আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে কত পাবো? এখানে 6 পাবো। 6 পাওয়ার পরে পিতার বয়স যেটা দেওয়া আছে 30, 30 থেকে আমরা 6 বিয়োগ করব। ঠিক আছে, 30 থেকে 6 বিয়োগ করলে যেটা আসে 24। এই 24টা হচ্ছে মাতার বয়স বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে শর্টকাট মনে রাখার বিষয় এমসিকিউর ক্ষেত্রে।